وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله رب من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله رب من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم যারা বাইরে দিতে বসছো আমার মুখোমুখি বলো আমি আল্লাহর প্রতি বিশ্বাসী তাহার অবতীর্ণ ধর্মের প্রতি বিশ্বাস সমস্ত বাতিল ধর্মবিধান অন্যায় পাপ কার্য হয়েছে বিরোধী ঘোষণা করিতেছি আমি ওয়াদা করিতেছি শিরক করিব না চুরি করিব না জেনা করিব না সৃষ্টি করা কোনো মিথ্যা বলিব না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট তাহার আসহাব খলিফাগণের মধ্যস্থতায় ওয়াদাবদ্ধ হইতেছে আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই নামাজ কায়েম করিব রোজা রাখিব আল্লাহ তৌফিক দান করিলে হজ যাকাত আদায় করিব পীরের নির্দেশ মতো কাদেরিয়া ভান্ডারী তরিকায় কালমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির হিসাবে গ্রহণ করলাম। আমরা যখন জিকির করতে বসবো ধ্যান করে বর্জকের কথা বলছে না, বর্জকটা হচ্ছে উসিলা, নূর মুহাম্মদের উসিলা। যেরকম আমরা নামাজে যখন দাঁড়াই কাবার উপরে দাঁড়াতে হবে, মুতাওয়াজ্জিহানা জিহাদিল কাবাতি শরীফতে, কথাটা যদি না বলি নামাজ হবে না। এই কাবাটা খোদা না, কাবাটা হচ্ছে উসিলা। আল্লাহর মেহরাজের জন্য, আল্লাহকে দেখার জন্য কাবাটা হচ্ছে উসিলা। আর এখানে বর্জকটাও নূর মুহাম্মদ না, বর্জকটা হচ্ছে নূর মুহাম্মদের উসিলা। আল্লাহ কোরআনে বলেছেন যারা আমার রসুলের হাতে বায়াত গ্রহণ করতেছে তারা হাকিকত আল্লাহর হাতে বায়াত গ্রহণ করতেছে। রসুলের হাত ওটা আল্লাহর হাত হয়ে গেছে। একটা রশি আমি এদিক দিয়ে ধরলে, আপনি ওদিক দিয়ে ধরলে, তো আমার দুজনের সাথে নিষ্পত হয়ে গেল না রশি। হ্যাঁ, এখানেও খেলাফতপ্রাপ্ত দায়িত্বপ্রাপ্ত যিনি, তার সাথে যদি নিষ্পত হয় কিংবা তার প্রতিনিধির সঙ্গে যদি নিষ্পত হয়, সেই নিষ্পত মূলের সাথে হয়ে যাচ্ছে। গৌসুল আজম ভান্ডারী শাহ আহমদুল্লাহ কাদ্দাসাল্লাহ খেলাফতের জিম্মাদারি দিয়ে গিয়েছিলেন দেলাওয়ার হোসেন ভান্ডারীকে। দেলাওয়ার হোসেন ভান্ডারীর অনুরূপভাবে ওনার খেলাফতের জিম্মাদারি দিয়ে গেছেন আমাকে। আমি অনুরূপভাবে আমার জীবদ্দশা আমার ছেলের আমার দায়িত্ব দিয়েছি। তাতে আমার বর্তমানে ইরফানুল হকের হাত ধরে যারা বায়াত গ্রহণ করবে তারা হাকিকতে আমার সাথে ওয়াদাবদ্ধ হচ্ছে, গৌসুল আজম ভান্ডারীর সাথে ওয়াদাবদ্ধ হচ্ছে, হাকিকত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহর হাতে বায়াত গ্রহণ করে। কাজে বায়াত আমরা যারা করতেছি তারা আমরা সঠিকভাবে কাজটা করতে হবে এবং যখনই আমরা জিকির করবো ওই বর্জকটা নিতে হবে। বর্জকটা হচ্ছে উসিলা। ধ্যান করে বর্জক নিলে আমার মাওলা হাজির নাজির, আমি আমার মাওলাকে দেখতেছি, মাওলা আমাকে দেখতেছি। এই বর্জকের সাথে নিষ্পত হলে নূর মুহাম্মদের সাথে নিষ্পত হয়ে গেল। আর ঘর্ষণ, নিষ্পতটা হলো ঘর্ষণ। ঘর্ষণ হলে তাহলে আমার হাত গরম হবে, গরম হবে না? হ্যাঁ, কিন্তু আমার হাতের সাথে যদি নিষ্পত না হয়, সম্পর্ক না হয়,
ঘষলেও তো গরম হবে না। কারণটা নেই, এখানেও আমার কলবের সাথে যদি নূর মোহাম্মদের রুহি নিসবত না হয়, তাও আমার কলবে নূর মোহাম্মদের রহমত আসবে না, আমার কলব নূর মোহাম্মদের আরো আলোকিত হবে না, আমার কলব নূর মোহাম্মদের এসকে জাগ্রত হবে না। এই জন্য জিকির করার সময় বড়লোকটা অতি প্রয়োজনীয় জিনিস। এই জন্য বড়লোকের সাথে জিকির করে ধ্যান করে আস্তে আস্তে জিকির করতে হবে। শব্দ করবার আবির এখান থেকে লতিফায় নফস। লতিফায় নফস হচ্ছে আমাদের রুহু আসা যাওয়ার নির্দিষ্ট অবস্থান। এই লতিফায় নফস থেকে লতিফায় রুহ ডান দিকে, লতিফায় আকফা নিঃশ্বাস বন্ধ করে বাম দিকে, প্রত্যেকের বাম দিকে কলবে জোরে ছাড়বা। 6 লতিফার মধ্যে আমরা এই 4 লতিফায় জিকির করবো। লতিফায় নফস থেকে লতিফায় রুহ, লতিফায় আকফা, লতিফায় কলব। ধ্যান করে জিকির করবা যেন বড়জোরের সাথে নিষ্পত হয়। বড়জোরের সাথে নিষ্পত করো, ধ্যান করে বড়জোর নাও, বড়জোরের সাথে নিষ্পত করে আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু আমরা করব। লতিফায় নফস থেকে লা শব্দ করে রুহুর মাধ্যমে পায় মা লা ইলাহা ইল্লাল্লাহ। নিঃশ্বাস বন্ধ করবা, নিঃশ্বাস বন্ধ করে প্রশ্বাসের মাধ্যমে কলবে জোরে ছাড়বা ইল্লাল্লাহ। আমরা গান বলি, গান বলি যে দমে দমে বলি না, এক নিঃশ্বাস এক প্রশ্বাসে হচ্ছে একদম। আমি নিঃশ্বাস করলাম লা ইলাহা, এটা নিঃশ্বাস তুলে বন্ধ করে বাম দিকে যখন ছাড়লাম ওটা প্রশ্বাসের মতো ইল্লাল্লাহ। এই নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে আমাদেরকে জিকির করতে হবে। এই ধ্যান করে জিকির করবা, জিকির শেষ করলে মোহাম্মদ রাসূলুল্লাহ বলে দরুদ পড়ে মুনাজাত করে দেবা। আর যখন জিকির করতে বসবো তখন বড়লোকের সাথে নির্বোধ হয়ে আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির শুরু করবো আমরা ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।